5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। এদিন 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জানায় দলটি। উচ্চ কক্ষের নাম আপার হাউস ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে বিএনপি। আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি। এগুলা রাষ্ট্রের কি কি সম্পদ থাকবে সেটা বর্তমান বিধানে যেভাবে আছে সেইভাবে ওনারা সন্তুষ্ট নয়, এটাকে আরো স্পেসিফাইড করতে চান। রাষ্ট্রপতির অভিশংসনে 2 কক্ষের 2/3 ভোটের বিধানও চায় দলটি। প্রধানমন্ত্রীর ওপর রাষ্ট্রপতি নির্ভরশীলতা কমানোর প্রস্তাবেও একমত তারা। এটা আমরা বলেছি যে এখন যে বিধান আছে ওখানে সাফিসিয়েন্টলি ডিফাইন করা আছে, এটা নতুন করে আর প্রস্তাব করার দরকার নেই। এছাড়া একজন নয় 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেয় বিএনপি। বিচারকের যোগ্যতার মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে, তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছেন, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায়। আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে, সেই যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনে করা যাবে। আর জরুরি অবস্থা জারি প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না দলটি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।